সুপ্রিম কোর্টের রায়ে চাকরিচ্যুত এ রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। আদালতের এই রায় ঘোষণার পরই রাতারাতি বিভিন্ন সংকট নেমে এসেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। একদিকে যেমন এই শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হওয়ায় স্কুল পরিচালনার ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে স্কুল কর্তৃপক্ষদের, ঠিক একইভাবে আরো বড় বিপদ প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। আর তা হলো মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা মূল্যায়নের জন্য পড়ে রয়েছে এই সদ্য প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের কাছে। তাহলে তাদের এই খাতাগুলি মূল্যায়ন করবেন কারা? এতদিনে এই মূল্যায়নের প্রক্রিয়া সম্পন্ন হবে কতদিনে? গোটা রাজ্যের পাশাপাশি এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আলিপুরদুয়ার জেলা জুড়ে। একই সাথে আরো একটি বড় প্রশ্ন উঠে আসছে এই মুহূর্তে। এই প্রশ্নটি হলো, দীর্ঘ কয়েক বছর যাবৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা মূল্যায়ন করেছেন এই সমস্ত শিক্ষক শিক্ষিকারাই, যারা আজ সুপ্রিম কোর্টের রায়ে চাকরিচ্যুত। আদালতের রায় অনুযায়ী এই শিক্ষক শিক্ষিকাদের বড় অংশ যদি অযোগ্য হয়, তাহলে তারা কি সঠিকভাবে মূল্যায়ন করতে পেরেছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার খাতাগুলি? এই মুহূর্তে এই সমস্ত সঙ্গত প্রশ্নের উত্তর খুঁজছেন আলিপুরদুয়ারের শিক্ষা মহল। একদিকে যেমন শিক্ষক শিক্ষিকাদের হারিয়ে চোখের জল আলিপুরদুয়ারের বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের, দেখছেন সেই ছবি। সত্যি বিদ্যালয় মানে এমন একটা জায়গা যেখান থেকে মানুষ হওয়া শেখে, ছোট থেকে মানুষ হয়। আর তাই সেই শিক্ষাদান যাদের হাত ধরে, তাদের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। আর সেই শিক্ষক শিক্ষিকারা চলে যাচ্ছেন, কান্না বিদ্যালয়ের পড়ুয়াদের, চোখে জল। ছবিটা সত্যি করুণার। আমরা বিস্তারিত জানবো এই বিষয়ে। আলিপুরদুয়ার থেকে আমাদের প্রতিনিধি প্রকাশ মণ্ডল রয়েছেন। প্রকাশ, ছবিটা সত্যি, এটা হয়তো সব জায়গারই প্রায়, কেউ সামনে হয়তো আমরা দেখাতে পারছি, কারোটা হয়তো দেখাতে পারছি না। কি ছবি, আরো কি কথা উঠে আসলো, কি জানালেন ছাত্রছাত্রীরা, এই সমস্তটা একটু তুলে ধরো। দেখো পর্ণা, এটা সত্যি মর্মান্তিক ঘটনা। গতকালকের যে একটা ঐতিহাসিক রায়, যে আমাদের দেশের সর্বোচ্চ আদালত, তারা সেই মানে রায়টা তারা ঘোষণা করেছেন, এটা সত্যি একটা বিষয়। তার মধ্যে মানে আমরা বলতে পারতাম যদি যারা প্রত্যেকে, যাদেরকে এখান চাকরির থেকে বাতিল করা হয়েছে, তারা প্রত্যেকেই যদি অযোগ্য প্রার্থী হতো। কিন্তু এইখানটায় সব থেকে বেশি মর্মান্তিক বিষয়টা যেটা দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে এই 26,000, প্রায় 26,000, যেটা আমরা প্রায় 26,000 বলছি, তবে সংখ্যাটা যেটা জানতে পারা গেছে 25,752 বা 53 জন কোন প্রার্থী আছে, তাদের চাকরিটা একেবারে বাতিল করে দেওয়া হয়েছে। দীর্ঘ 2 বছর বা না, আমি তার বেশ কয়েক বছর সময় ধরে কিন্তু এই বিষয়টা নিয়ে নানান রকম দামাডোল, কেস কামারি বা আদালতের দ্বারস্থ, রাজ্যের শীর্ষ আদালত, তারপরে দেশের শীর্ষ আদালত, সমস্ত জায়গায় যাতায়াত করা হয়েছে। কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই সমস্ত ঘটনার বাইরে উপেক্ষিত যেই শিক্ষকরা এই 7 বা 8 বছর ধরে তারা সেই চাকরি জীবনে কর্মরত ছিলেন, তারা কিন্তু বিভিন্ন স্কুলে তারা কিন্তু দায়িত্বপ্রাপ্ত ছিলেন, এবং এই দায়িত্বপ্রাপ্ত থাকার পরে সময়কালে তারা কিন্তু ছাত্রছাত্রীদের সাথে যথেষ্ট ঘনিষ্ঠ হয়েছেন, এবং অনেক শিক্ষক অনেক ছাত্রছাত্রীকে খুব তারা মানে খুব কাছের ভেবে কিন্তু তারা শিক্ষাদান করেছেন, এবং ছাত্রছাত্রীরাও যারা স্কুলে রয়েছে তারা কিন্তু শিক্ষকদের নিজেদের মনে করে কিন্তু তাদের সাথে মিশে তাদের পঠন পাঠন করেছে। এবার তাদের মধ্যে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল বিভিন্ন বিদ্যালয়গুলিতে। হঠাৎ করে গতকালকের যে
দেশের যে হচ্ছে মানে উচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের এই যে রায়, সেই রায় ঘোষণার পরে কিন্তু একটা বেদনাদায়ক পরিস্থিতি তো রয়েছে বিভিন্ন বিদ্যালয়গুলিতে। আজকে আমরা কিন্তু সকালবেলা যখন গেলাম বিভিন্ন বিদ্যালয়ে, সেখানে গিয়ে দেখতে পারলাম যে বেশিরভাগ সংখ্যক যারা বাতিল তালিকা রয়েছেন তারা কিন্তু আসেননি। কিছু কিছু জায়গায় কিন্তু তারা শিক্ষকরা এসেছিলেন বা শিক্ষিকারা এসেছিলেন। সেইখানটায় ছাত্রছাত্রীদের কাছ থেকে সাথে কথা বলার পর কিন্তু আমরা যথেষ্ট মর্মাহত হয়েছি, কারণ এটা যথেষ্ট বেদনাদায়ক। ছাত্রছাত্রীরা রীতিমতো তাদের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে চোখের জল ফেলছেন। কারণ কি, বিগত 6-7 বছর ধরে এই বা শিক্ষিকারা তারা কিন্তু অনেকে যারা যোগ্য বলবো কি বা অযোগ্য বলবো এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, তবে এই শিক্ষক শিক্ষিকারা কিন্তু ছাত্রছাত্রীদের যথেষ্ট দায়িত্ব নিয়ে পঠন পাঠন দিয়েছেন এবং সেই শিক্ষা নিয়ে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী তারা উচ্চ মাধ্যমিক স্তরে, মাধ্যমিক স্তরে বা এই মুহূর্তে বলা যায় 7 বছর মানে অনেকটা সময়, স্নাতক স্তরে কিন্তু তারা পরীক্ষা পাশ করবার পর অনেকে চাকরি করছেন, অনেকে নিজের ব্যবসায় আছেন বা কেউ যে জায়গায় তারা নির্দিষ্ট জায়গাতে তারা প্রতিষ্ঠিত। কিন্তু সমস্যাটা হচ্ছে যে যেই ছাত্রছাত্রীরা এতদিন ধরে মানে আশার আলো দেখছিলেন যে আমি এই দিদিমণি বা ম্যাডাম বা টিচার বা স্যারের সাথে আমরা পঠন পাঠন করছি, আগামীতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত তার কাছ থেকে আমরা শিক্ষাদান পাবো এবং সেই শিক্ষা নিয়ে কিন্তু আমরা আগামী দিনে নিজেদের জীবন গড়ব। আচমকা অর্থাৎ সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যখন স্কুলের চাকরি থেকে বাতিল হয়ে গেলেন, সেই সময় কিন্তু একটা মর্মান্তিক পরিস্থিতি তৈরি হয়েছিল বিভিন্ন বিদ্যালয়গুলিতে। ছাত্রছাত্রীদের চোখ থেকে আমরা কিন্তু রীতিমতো জল ঝরতে দেখেছি। কিন্তু তার মাঝে এই সমস্ত ঘটনা, সমস্ত বেদনাদায়ক ঘটনা, এটা একদম ব্যতিক্রম। এর বাইরে যে ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু আমাদের বলতেই হয় যে রাজ্যে এত সংখ্যক প্রায় 26,000 সংখ্যক যারা শিক্ষক শিক্ষিকারা বাতিল হয়েছেন, এই শিক্ষক শিক্ষিকারাই কিন্তু বিগত 6-7 বছর ধরে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু মান নির্ণয় করেছেন। এনারাই শিক্ষা দিয়েছিলেন, এনারাই মান নির্ণয় করেছেন। সেই তাদের এই গুণগত মানের যে যাচাইয়ের ভিত্তিতেই কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে যারা পরীক্ষার্থী আছে তাদেরকে কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে, যেটা আমরা মার্কশিট বলি। কেউ A+, কেউ B+, কেউ C+, S, এই ধরনের আমাদের ভাগ করা হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এই চাকরি চলে যাওয়ার পর এই শিক্ষিকারা যারা লাস্ট আমাদের এই বছর যে রানিং, যেটা আমরা বলতে পারি যে চলতি বছরে যে সমস্ত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার্থীদের এখনো কিন্তু পরীক্ষার খাতা তাদের কাছে রয়েছে এবং বিভিন্ন স্তর থেকে কিন্তু একটা প্রশ্ন উঠছে, এই শিক্ষক শিক্ষিকাদের কাছেই কিন্তু এতদিন ধরে তারা পঠন পাঠন করেছেন এবং চাকরি যাবার পর তাদের কাছে যে সমস্ত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র, উত্তরপত্র যারা যেগুলো রয়েছে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের, সেই উত্তরপত্রের সঠিক কি মান উন্নয়ন হবে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু নানান জায়গা থেকে আমাদের কাছে উঠে আসছে। আমরা যখন গ্রাউন্ড লেভেলে এই বিষয়গুলো নিয়ে খোঁজ খবর শুরু করলাম, ক্যামেরার সামনে না আসতে চাইলেও প্রচুর অভিভাবক কিন্তু এই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। যে ব্যক্তির আজকে চাকরি চলে গেছে, সেই ব্যক্তিকে আদৌ কিন্তু সেই সমস্ত এই যে প্রশ্ন উত্তরপত্র যেগুলো রয়েছে সেই উত্তরপত্রগুলি তারা কি গুণগত মানভাবে যাচাই করতে পারবেন? বা বিগত দিনে যারা এই সমস্ত 7 বছর ধরে যারা এই সমস্ত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার খাতা যাচাইয়ের দায়িত্বে ছিলেন, তারা কি সত্যি তাদের যদি নিজস্ব গুণ না থাকে বা তারা যদি অযোগ্য হন, তাহলে কি তারা যে সমস্ত মান উন্নয়ন বা যাচাই করে আসছেন সেগুলো কি সঠিক ছিল? প্রশ্ন কিন্তু নানান রকম তরফ থেকে আসছে যে এখন বিগত দিনে যারা পাশ করে বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন বা মানে অন্যান্য স্তরে বা গ্রাজুয়েশন স্তরে তারা কিন্তু পড়াশোনা করছেন, সেই সমস্ত পরীক্ষাদের তারা কি সত্যি নিজের মানে যোগ্যভাবে তারা পরীক্ষা দিয়ে পাশ করেছিলেন, না তাদেরকেও এইভাবে মানে বাড়তি নাম্বার দিয়ে পাশ করে দেওয়া হয়েছে? বা যারা যাচাই মানে অযোগ্য প্রার্থী বলা হচ্ছে যাদেরকে, কিছু তারা কি তাদেরকে এইভাবে সহযোগিতা করেছেন? কারণ তারা নিজেই জানেন না যে কাকে কোন প্রার্থী বা পরীক্ষার্থী তারা যোগ্য বা অযোগ্য। কিন্তু এর মাঝে একটা সব থেকে বড় প্রশ্ন, জানান জায়গা থেকে আরো ব্যয় প্রশ্ন উঠছে, এই 26,000 প্রায় 26,000 যারা চাকরিজীবী আছিলেন, চাকরি ছিলেন, শিক্ষক ছিলেন, তারা কিন্তু প্রত্যেকে অযোগ্য নন। অনেকেই আছেন যারা যোগ্যভাবে কিন্তু তারা এই চাকরিতে যোগ দিয়েছিলেন, তারা কিন্তু সঠিকভাবেই পঠন পাঠন দিচ্ছিলেন বলেই কিন্তু এখনো পর্যন্ত পঠন পাঠনের এমন একটা পরিস্থিতি রয়েছে, আমরা বলতে পারি না যে পঠন পাঠনের পরিকাঠামো ভাঙে পড়েছে সম্পূর্ণভাবে। কিন্তু এই পঠন পাঠনের পরিকাঠামো কিন্তু যে কোনো সময় ভেঙে পড়তে পারে, কারণ এখনকার যে পরিস্থিতি রয়েছে 26,000 চাকরিজীবী চলে যান। অনেক বিদ্যালয়ের অনেক ডিভিশন রয়েছে, যেমন বেশ কয়েকটা জায়গায় আমরা জানতে পেরেছি যে বিজ্ঞান বিভাগ ছিল, সেখানে হয়তো 3 জনই শিক্ষক ছিল ওই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, সেই 3 জন শিক্ষকেরই কিন্তু চাকরি বাতিল হয়ে গেছে। তাহলে 3 জন শিক্ষক যদি একটা বিদ্যালয় থেকে চলে যান, তাহলে সেইখানকার বিজ্ঞান বিভাগের দায়িত্বভার কে নেবেন?
অন্য বিভাগের শিক্ষকরা তারা তো নিতে পারবে না, তাহলে সেখানকার পঠন পাঠন একেবারে স্তব্ধ হয়ে যাবে। বিগত একদমই প্রকাশ, একদমই যেটা বলছো, একদম প্রত্যেকটা প্রশ্ন এক্ষেত্রে একদম সঠিক এবং শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার দিকে কার্যত এগিয়ে যে যাবে এই অবস্থায় এটা কিন্তু একদম বলা, মানে এই মুহূর্তে বলাটা অনেকটা কিন্তু সঙ্গতই হবে। আপাতত তোমাকে ধন্যবাদ প্রকাশ, পরবর্তীতে অবশ্যই আরো বিস্তারিত জানবো। এবং এ প্রসঙ্গে আলিপুরদুয়ার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাকলি ভৌমিক বলেন, এই মুহূর্তে এটা বড় প্রশ্ন, যদি এই শিক্ষক শিক্ষিকার তারা যদি অযোগ্য হয় তাহলে তাদের মূল্যায়ন করা খাতা, তাদের করা স্ক্রুটনি দিয়ে যে রেজাল্ট প্রকাশিত হবে সেটাও কি অবৈধ? তিনি আক্ষেপের সাথে বলেন, সরকারের একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে আড়াল করার জন্য এত জনকে বলি দেওয়া হলো। এই যে বর্তমান পরিস্থিতিতে যেটা প্রায় 26,000 শিক্ষক চাকরি বাতিল, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কিছুদিন আগে পরীক্ষা করলো, সেই পরীক্ষার খাতাগুলো এখনো তাদের কাছে আছে। অনেক অভিভাবকরা প্রশ্ন তুলছেন যে তাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা কি হবে, সেই সমস্ত খাতাগুলোকে আদৌ ঠিকঠাকভাবে দেখা হবে বা খাতা কি হবে সেই নিয়ে চিন্তিত। কি বলবেন? একটা ভয়ঙ্করতম বিপজ্জনক পরিস্থিতির মধ্যে স্কুলগুলো, টিচাররা এবং একই সঙ্গে আমাদের ছাত্রছাত্রীরা, মানে সাবজেক্ট টিচার থাকবে না সেটা তো একটা আলাদা প্রশ্ন, কিন্তু পাশাপাশি এই প্রশ্নটাও আসছে যে খাতা দেখে। এবং সত্যি কথা বলতে কি, এরা সত্যি সত্যি খাতাগুলো দেখছে। মাধ্যমিকের খাতা এদের এসছে, হাই সেকেন্ডারি খাতা এদের এসছে। আমার স্কুলের টিচাররা এবং আমার মতো আরো অনেক স্কুলে যাদের চাকরি চলে গেছে, সেরকম স্কুলে যে দিদিমণিরা তারা মাধ্যমিকের খাতা পেয়েছেন, ডিউ করছে, তারা খাতা দেখেছেন, খাতা দেখে জমাও দিয়েছেন কিছু। শুধু সেটা না, অনেকে স্ক্রুটিনির কাজও করছে। এখন যেটা প্রশ্ন আমাদের সেটা হচ্ছে, এরা যদি অযোগ্য হয় তাহলে অযোগ্য টিচাররা খাতা কেন দেখবে? কিছু টিচারের কাছে কিন্তু খাতা এখনো রয়েও গেছে। সেটা আমার স্কুলে না হতে পারে, অন্য কোনো স্কুলে হতে পারে, যারা খাতা দেখা কমপ্লিট করে এখনো জমা দিয়ে উঠতে পারেন নাই, ডেট আছে হয়তো লাস্টে কোনো দিকটা। তো সেই সমস্ত টিচারদের কাছে তাদের চাকরি চলে গেল খালি অযোগ্য বলে, তাহলে তাদের দেখা খাতা, তাদের করা স্ক্রুটিনি, সেটা নিয়ে রেজাল্ট পাবলিশ হচ্ছে, ওইটাও তো অযোগ্য হলো, অবৈধ হলো। এটা একটা প্রশ্ন, কিন্তু সত্যি সত্যি এটা একটা প্রশ্ন, কি করে হয়? অভিভাবকরা প্রশ্ন তুলবে এবং সেটা ন্যায্য প্রশ্ন, যে অযোগ্য টিচারদেরকে দিয়ে আপনারা খাতাই বা দেখাচ্ছেন কেন? সেটা কি আবার পুনর্মূল্যায়ন হবে অন্য কোনো ফ্রেশ টিচারদেরকে দিয়ে, কোনো বৈধ টিচার বা যোগ্য টিচারকে দিয়ে? সেটা এবছর তো যেমন তেমন, তাহলে তো এই টিচাররাই তো এত সাল ধরে তারা পরীক্ষা খাতা রিভিউ করে আসছেন, তাহলে প্রত্যেক বিগত বছরের খাতা। হ্যাঁ, 100 বার। এটা তো একটা ভাইটাল প্রশ্ন, যে অযোগ্য যে টিচাররা তারা তো দীর্ঘ আমার তো এই টিচাররা 7 বছর ধরে, এবং আগেরকার নিয়ম কানুনের তো আর বালাই নেই। আগে টিচারদের একটা মিনিমাম যোগ্যতার ব্যাপার থাকতো, যে 5 বছর চাকরি হলে তারপরে তাদের মাধ্যমিক এবং হাই সেকেন্ডারি খাতা দেখতে দেওয়ার জন্য সে কোয়ালিফাইড হতো। এখন তো যেই বছর জয়েন করছে তার পরের বছরই এদেরকে খাতা দেখতে দেওয়ার জন্য অর্ডার দিয়ে দেওয়া হয়, চলেও আসে। তাহলে বছরের পর বছর এরা খাতা দেখছে। এই অযোগ্য শিক্ষক শিক্ষিকারাই 25,753 জন অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা মেজর অংশ মাধ্যমিকের খাতা দেখেছেন, হাই সেকেন্ডারি খাতা দেখেছেন, দেখার পরে সেটা জমা দিয়েছেন। এই কয়েক বছর, 7 বছর ধরে রেজাল্টও পাবলিশ হয়েছে। তাহলে সত্যি কথা, এখন তো এটা লাখ টাকার প্রশ্ন, যে জেনুইন খাতাগুলো, তাহলে ওরাও যোগ্য না। এই বছর তো এখন, আচ্ছা যেটা চলে গেল, এই বছর কি হবে? এই বছর বলুন, আমার স্কুলের যারা দিদিমণি তারা খাতা দেখেছে, সংখ্যাটা 150, কারো 175, কারো 200। শুধু সেটা না, স্ক্রুটিনিও করছে, স্কুলের কোশ্চেন করলো, পরীক্ষা দিল, একদম টোটালটাই তো এক কলমের ধাক্কা বাতিল হয়ে গেল। তাহলে সেটা মূল্যায়নটা কি হবে? এটা অনেক কথা বলার, এগুলো থেকে মার্কশিট থাকে, এগুলোতে ইয়ে না। একটা দুর্নীতিকে আড়াল করার জন্য বলি দেওয়া হলো 25,753 জন। দুর্নীতিটাকে আড়াল করার জন্য, সরকারের একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেটাকে বন্ধ করার জন্য। এ প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালন কমিটির আহ্বায়ক ভাস্কর মজুমদার বলেন, আইনের চোখে এই শিক্ষক শিক্ষিকাদের চাকরি গেলেও তারা শিক্ষক মানসিকতার মানুষ, তাই এই সমস্ত খাতার কোনো ক্ষয়ক্ষতি হবে না। মানসিকভাবে কেউ বিপর্যস্ত হলে তাদের সাথে যোগাযোগ করলে অন্য শিক্ষক শিক্ষিকাদের দিয়ে ওই খাতাগুলো মূল্যায়নের ব্যবস্থা করা হবে। তবে তিনি মনে করেন, যাদের আইন অনুযায়ী চাকরি গেছে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন নেই। কেউ কোনো পরীক্ষায় উত্তীর্ণ নাই হতে পারেন, তাকে অযোগ্য বলা যাবে না। এই খাতা মূল্যায়নের ব্যাপারে কোনো রকম অসুবিধা হবে না বলে এদিন আশ্বস্ত করেন তিনি। এসএসসির প্রায় 26,000
শিক্ষকের নিয়োগ। যাদের মানসিকতায় শিক্ষকতা আছে তারা খাতাটার ইভ্যালুয়েশন করবেন, খাতাটার কোনো ধরনের ক্ষতি তারা করবেন না, এবং তাদের মানসিক পরিস্থিতি যদি সে খাতা দেখার অনুকূল না থাকে, মানে অনেকে এই মানসিক পরিস্থিতিতে হয়তো সেই জায়গায় নেই, সেক্ষেত্রে আমরা পূর্ণভাবে তাদের সহযোগিতা করব। তারা যদি আমাদেরকে ইনফর্ম করেন, আমরা খাতা এনে যারা অন্যান্য শিক্ষক যারা আছেন, শিক্ষিকা যারা আছেন, তাদেরকে মাধ্যমে খাতা দেখিয়ে নেব। তবে আমাদের জেলাতে এখনো পর্যন্ত কোনো শিক্ষক বা শিক্ষিকা কিন্তু খাতা দেখবেন না এই পরিস্থিতিতে, এই ধরনের আমাদেরকে জানাননি। সুতরাং আমরা আশাবাদী, যেহেতু তারা শিক্ষক মানসিকতার মানুষ, সুতরাং তাদের যে শিক্ষক সুলভ আচরণ, সেই আচরণটা তারা বজায় রেখে তারা ওই কাজটুকু করে দেবেন। যেহেতু ওনারা বর্তমানে এই মুহূর্তে ওনারা শিক্ষকই নন, তাহলে তো খাতা দেখার অধিকারও তাদের থাকছে না। না, খাতা দেখার অধিকার আইনত হয়তো আজকের ডেট থেকে নেই, কিন্তু ঘটনা যদি এদেরকে কমপ্লিটলি অযোগ্য বলা হয়, তাহলে আমি একটু ডিফার করি মতামতের সাথে। সেটা হচ্ছে শিক্ষকতার জন্য ন্যূনতম কোয়ালিফিকেশন এদের আছে এবং বিগত 5 বছর যাবৎ প্রায় এরা খাতা দেখছেন। সেক্ষেত্রে তাদের ইভ্যালুয়েশন নিয়ে কোনো ধরনের প্রশ্ন জাগেনি। যদি তাদের মানে কোয়ালিফিকেশন নিয়ে কোনো প্রশ্ন থাকতো, হ্যাঁ, একটা পরীক্ষার মাধ্যমে বাছাই হয় চাকরির ক্ষেত্রে, সেই পরীক্ষাতে কেউ উত্তীর্ণ হয়েছে, কেউ হয়নি। উত্তীর্ণ না হলেই তাকে অযোগ্য বলাটার আমি বিরোধী, আমি অকৃতকার্য বলছি। চলে যাচ্ছেন প্রিয় শিক্ষক, চাকরিচ্যুত তিনি। মন খারাপ তার প্রিয় শিক্ষার্থীর, কি জানাচ্ছেন শুনুন। আমাদের স্কুলের প্রায় 5 জন শিক্ষিকা, তাদের চাকরি চলে গেছে, তারা স্কুলে আসবেন না বা তোমাদের ক্লাস নেবে না। কিভাবে দেখছো বিষয়টাকে, কি মনে হচ্ছে? আমরা মনে করছি এখন যে আমরা স্কুলে এসেই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারি, শিখতে পারি, এবং আমরা খুবই দুঃখিত যে আমাদের স্কুলের 5 জন খুব কি বলবো, খুব ভালো প্রিয় শিক্ষিকা আজকে চাকরিটা ছেড়ে এরকম হচ্ছে। আমরা বুঝতেই পারছি না কি করা যায়। আমরা সবাই চেষ্টা করি, আমরা যতজন রোজ স্কুলে আসি ম্যামদের ক্লাস করতে, ম্যামদের যখন আমাদের কিংবা ফাঁকা পিরিয়ডও যায়, তখন আমরা ম্যামদের ডেকে নিয়ে এসে ক্লাসে বসাই যে ম্যাম আমরা তোমাদের ক্লাস করব। এখন আমাদের সেই প্রিয় বলতে গেলে মায়ের মতো শিক্ষিকারা যদি এখন স্কুল ছেড়ে চলে যায়, তাহলে আমাদের দুঃখের আর কোনো শেষ থাকবে না।